এ এন্ড বি। ওকে, লর্ডস এর মধ্যে আমি কনসিডার করছি ওর কাছে এক্স চকলেট আছে, আর লর্ডস বির মধ্যে ওয়াই চকলেট আছে। ওকে, নেক্সট। এবার বললো কি, হি সোল্ড দ্য ফার্স্ট লট, মানে এই লটের চকলেটগুলো বিক্রি করবে অ্যাট দ্য রেট অফ রুপিস 2 ফর 3 চকলেট। মানে 3টা চকলেটের বদলে কয়টা, 2 টাকা করে বিক্রি করবে, 3টা চকলেট 2 টাকা করে। অ্যান্ড দ্য সেকেন্ড লট অ্যাট দ্য রেট অফ রুপিস 1 পার চকলেট, মানে প্রত্যেকটা চকলেট 1 টাকা করে বিক্রি করবে। অ্যান্ড গট এ টোটাল অফ রুপিস 400। এই লাইন থেকে একটা ইকুয়েশন জেনারেট হবে। তো কীভাবে বের করবো আমরা ইকুয়েশনটা, কারণ আমার টাকা, টোটাল টাকা হচ্ছে কত, 400, টাকার পরিমাণ বের করতে লাগবে। তাহলে x/3, কারণ 3টা চকলেট বিক্রি করবে 2 টাকা করে, ঠিক না? 3টা চকলেট 2 টাকা করে বিক্রি করবে, তাহলে টোটাল নাম্বার অফ চকলেট হচ্ছে আমার x, তো দ্যাট ইজ x/3, ঠিক আছে, ইন্টু কত হবে 2 প্লাস y ইন্টু কত হবে 1, কারণ সেকেন্ড লটের প্রত্যেকটা চকলেট 1 টাকা করে, ইকুয়ালস টু কত হবে 400। এখান থেকে একটা ইকুয়েশন জেনারেট হলো, কত আসছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 1200। ক্লিয়ার? ক্লিয়ার? লাইভে কে দেখছো? তো তোমার স্কুল এবং ওকে, তো নেক্সট কি বললো আরেকটা লাইন, ইফ হি হ্যাড সোল্ড দ্য ফার্স্ট লট at the rate of rupees 1 per চকলেট, তার মানে কি ফার্স্ট লটের প্রত্যেকটা চকলেট 1 টাকা করে বিক্রি করে, তার মানে x প্লাস কত হবে ₹4 for 5 চকলেট ফ্রম সেকেন্ড লট, মানে কি y বাই কত হবে 5 ইন্টু 4 ইকুয়ালস টু কত হবে ইন টোটাল 460। তো একে যদি আমি সলভ করি তাহলে 5x প্লাস 4y ইকুয়ালস টু কত হবে 460। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। সো 1 আর 2 সলভ করো, ইজি। ক্লিয়ার? এবার এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে দুটোকে সাম করলে যা আসে এটা হচ্ছে আমার কি টোটাল নাম্বার অফ চকলেট। ক্লিয়ার? কত আসে দেখতো, 500। আনসার আসছে 500। এক্স প্লাস ওয়াই 500 আসে নাকি? আর এক্স এর ভ্যালু কত 300 আর ওয়াই 200। ওকে, বাস। কোশ্চেন হচ্ছে 2/√x প্লাস 3/√y ইকুয়ালস টু 2, আর সেকেন্ড ইকুয়েশন দিল কি 4/√x মাইনাস 9/√y ইকুয়ালস টু -1। ওকে, আমরা একটা কাজ করি, কি করলি রে এটা, এভাবে না করে 1/√x কে কিছু ধর, ইউ ধর, আর একটা ভি, 1/√x কে ইউ অ্যান্ড 1/√y কে বি কনসিডার করো, ঠিক আছে, বি। তো দ্যাট ইজ দুটো ইকুয়েশন আসে কি কি, 2y প্লাস 3v ইকুয়ালস টু 2, আর 4u মাইনাস 9v ইকুয়ালস টু কত আসে -1। তো এক নম্বরে আমি ইন্টু করব 2 দিয়ে, আর 2 নম্বরে 1 দিয়ে। তো কত আসে 4u প্লাস 6v ইকুয়ালস টু 4, আর নেক্সট কত আসে 4u মাইনাস 9v ইকুয়ালস টু -1। ক্যালকুলেশন করলে ক্যান্সেল হয়, আর 15v ইকুয়ালস টু কত আসে 5, দ্যাট ইজ v ইকুয়ালস টু 1/3। ভিতে আমি কনসিডার করলাম 1/√y ইকুয়ালস টু 1/3, তার মানে y ইকুয়ালস টু কত হবে 9। নেক্সট ভি যদি আমার 1/3 হয় তাহলে ইউর ভ্যালু কত হবে 2u প্লাস 3 ইন্টু 1/3 equals to 2, so that is 2u equals to 1, that is u equals to half, u হচ্ছে আমার কত 1/√x equals to half, that is x equals to কত হবে 4, x এর ভ্যালু 4, y এর ভ্যালু u, সরি y এর ভ্যালু 9। ইজি। এই টাইপের কোশ্চেন আরো আছে, মানে ওই টাইপের কোশ্চেন গুলো, যেমন অনেক অনেক কোশ্চেন এভাবে দেয় 3/x প্লাস ওয়াই, এগুলো ইম্পর্টেন্ট আছে। 2/x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5, এরপর দিল ধরো 1/x প্লাস ওয়াই মাইনাস
1/x - y = 7 এরকম। এই দুটো ইকুয়েশনকে সলভ করতে গেলে আমরা কি করব, 1/x + y কে u আর 1/x - y কে v নিয়ে তারপর ক্যালকুলেশন করব। কোশ্চেন নাম্বার 1 গ্রাফ ড্র করতে লাগবে না। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে 6x - y + 4 = 0, আর এটা হচ্ছে কি 2x। আচ্ছা, এখান থেকে একটা কাজ করো, y = কত হবে, 6x + 4 হবে, ঠিক না? এখান থেকে আমরা আগে পয়েন্ট নিয়ে নিই। মিনিমাম দুটো নিলে হয়, কিন্তু আমাদের তিনটা নিতে লাগবে, তো এক্স আর ওয়াই, বাট ইন্টিজার নিতে লাগে। একদম ফার্স্ট ক্লাসে আমি বুঝেছিলাম যে কীভাবে গ্রাফ ড্র করতে লাগে। এখানে কোনো সমস্যা নেই, কারণ ডিনোমিনেটর কোনো কিছু নেই। তো এক্স এর জায়গায় যদি 0 পুট করি তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে, 4। এ 0,4টা কোন অ্যাক্সিসকে কাট করে, 0,4টা কোন অ্যাক্সিসকে কাট করে, মানে কোন অ্যাক্সিসের উপর পড়ে, ওয়াই। তার মানে ওয়াই অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট নাও আর এক্স অ্যাক্সিসের উপর পয়েন্ট নাও। কিন্তু এক্স এর উপর পয়েন্ট যদি নিতে চাই তাহলে ওয়াই এর ভ্যালু 0 করতে লাগে, কিন্তু এক্স এর ভ্যালু তখন ফ্র্যাকশন আসে, তো এটা নেব না। এক্স এর জায়গায় এমন একটা ভ্যালু নাও যাতে আমার ওয়াই এর ভ্যালু ইন্টিজার আসে। তার মানে কি -1 নিলাম, যাতে ক্লোজ আসে, মানে এমন না যে 1 নিয়ে পুট করলে কত আসে, এখানে 10 আসে, প্রচুর বড়, মানে বুদ্ধি করে নিতে লাগে, সোজা কথা। তো -1 নিলাম, তাহলে কত আসে, -6 + 4 দ্যাট ইজ -2। ক্লিয়ার? নেক্সট আমি নেব, ওকে, দুটো তো নিলাম, দুটো দিয়ে ইকুয়েশন মানে জেনারেট করা যায়, ড্র করা যায়। তো এক্স এর জায়গায় 1 নিয়ে পুট করে দাও, বাস 10। তো ক্যাপিটাল এ একটা পয়েন্ট হুইচ ইজ 0,4, ঠিক আছে, ক্যাপিটাল বি -1, -2, and capital C 1,10 are three points on equation 1. Okay, next equation টা কোনটা, 2x - 5y = 8, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনটা। তিনটা পয়েন্ট জেনারেট করো। তো এখান থেকে 5y = কত হবে, 2x - 8, তো দ্যাট ইজ y = কত হবে, 2x - 8 / 5। তো এখান থেকে x আর y, সো x এর ভ্যালু যদি আমি এই মানে এই ইকুয়েশনটার মধ্যে ইন্টিগ্রাল ভ্যালু পাওয়াটা একটু মুশকিল, কারণ নিচে অড নাম্বার আছে। তো একটা কাজ করি, দেখ, এক্স এর জায়গায় যদি বুদ্ধি করে -1 পুট করি, আমার জন্য ইজি, ঠিক না, ইন্টিজার আছে। তো -1 নিয়ে পুট করলে মানে আমার উপরে কি লাগবে, মাল্টিপল অফ 5, মাল্টিপল অফ 5 লাগবে নাম্বারগুলো, ঠিক না? তো দ্যাট ইজ, এখানে যদি 5 এর মাল্টিপল যদি আনতে যাই, ধর 10 নিলাম, মানে এখানে 10 আনতে যাবো, তো 2x - 8 = 10 আনবো, তাহলে কি হয়, 2x = কত আসে, 18, বাট x এর ভ্যালু আমার ইন্টিজার আসে না। কিন্তু -1 পুট করলে দেখি কি, x এর জায়গায় যদি -1 পুট করি তাহলে -10/5 কত আসে, -2। ক্লিয়ার? নেক্সট আর কি আনা যায়, 0 আনা যায়, উপরে 0 আনা যায়। x এর জায়গায় যদি 4 পুট করি তাহলে কত আসে, 0, আর এই 4,0 লাইজ অন x অ্যাক্সিস। ওকে, আর লাস্টের যে পয়েন্টটা যে কোনো একটা নিয়ে নিলে হয়। এখানে একটা কাজ করো, -6 নাও, ঠিক আছে? তো -6 কত হবে, -12, -8, -20, -4। ক্লিয়ার? তো এ বি সি ডি পয়েন্টটা হচ্ছে কত, -1, -2, ই পয়েন্টটা হচ্ছে 4,0, আর এফ পয়েন্টটা হচ্ছে -6, -4। ওকে, আর 3 points on equation 2, 2 নাম্বার ইকুয়েশনের উপর পয়েন্ট, ঠিক? এবার এই দুটো লাইন ড্র করো। 2 নাম্বার কোশ্চেনটা আমি 1 নম্বরে করে ফেলবো। এখানে ডিটারমাইন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টিসেস অফ দ্য ট্রায়াঙ্গেল formed by these lines and the y-axis and shaded the triangular region. Also calculate the area bounded by these lines and y-axis. এই যে পার্টটা, এই পার্টটা আমি ফার্স্ট ইকুয়েশনের মধ্যে করে দেব।
তো হয়ে যাবে দুটো। তো তো ড্র করতে গেলে প্রথমত এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, না এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ওকে, পয়েন্ট প্লট করো প্রথমে। পয়েন্ট প্রথমে কত হবে? 0,4, 0,4 হবে 1 2 3 4, এটা হচ্ছে 0,4। ঠিক আছে, এটা হচ্ছে এ পয়েন্ট। ওকে, নেক্সট হচ্ছে বি, হচ্ছে -1,2, -1,2, 2 হচ্ছে এখানে -1,2 এখানে। ঠিক আছে, তো একটা কাজ করো, আগে লাইনটা ড্র করো, বেটার হয়ে যাবে। লাইনটা ড্র করো আগে। ওকে, দিস উইল বি দ্য ফার্স্ট লাইন। তো যখন আমরা গ্রাফ ড্র করব সঙ্গে সঙ্গে আমার পয়েন্টগুলো লিখতে লাগে। তো ক্যাপিটাল এ পয়েন্ট হচ্ছে আমার কত? 0,4, আর ক্যাপিটাল বি পয়েন্ট হচ্ছে -1, -2। ক্লিয়ার? আরেকটা পয়েন্ট আছে কত? সি 1,10। 1,10 কোথায় হবে? 1,10 এই জায়গাত। -1, -2। ওকে, -2, 0,4, কারেক্ট? ঠিক। নেক্সট নেক্সট হচ্ছে ডি, হচ্ছে -1, -2। ওকে, এই পয়েন্টটাই 4,0, 4,0 কোথায়? 1 2 3 4, এখানে লাইনটা ড্র করো। ওকে, এটা হচ্ছে কি 4,0। ওকে, নেক্সট। ক্লিয়ার? আরেকটা হচ্ছে কি এ বি সি ডি, হচ্ছে ই পয়েন্ট 4,0। আচ্ছা, এখানে দেখ সি আর সরি বি আর ডি পয়েন্টটা সেম না? তো ডিটা কি হবে? বি হবে অ্যাকচুয়ালি। ঠিক। ওকে, আর -6, -4 কোথায় আসে? -1, -2, -3, -4, -5, -6,4 এখানে। এটা হচ্ছে অ্যাপ পয়েন্টটা, -6, -4। দিস ইজ দ্য বেসিক নিড। মানে একটা গ্রাফ ড্র করতে গেলে ফার্স্ট অফ অল গ্রাফ পেপার তো দেবে, এরকম ভাবে আমরা ড্র করব। সঙ্গে যখন এখানে দেখ, এখানে দুটো ইউনিট নিয়ে আমি একটা 1 ইউনিট কনসিডার করলাম, তো গ্রাফের উপরে কি লিখতে লাগে? না, এভাবে না, লিখতে লাগে কি? 2 স্মল স্কোয়ার বক্স ইকুয়ালস টু কত হবে? 1 ইউনিট। গ্রাফের উপরে এভাবে লিখতে লাগে। ঠিক। আচ্ছা, এবার হচ্ছে শেডেড পোর্শন। এতটুকু তো হলো। আগের কোশ্চেনে কি বলো? শেড দ্য রিজন বাউন্ডেড বাই দ্য লাইন্স এন্ড ওয়াই অ্যাক্সিস। ওকে, বাউন্ডেড বাই দ্য লাইন্স এন্ড ওয়াই অ্যাক্সিস, তো কোনটা হবে রে? এটা একটু বড় করে দিই। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখি। ডিটারমিন দ্য কোঅর্ডিনেটস অফ ভার্টিসেস অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই দিস লাইন্স এন্ড ওয়াই অ্যাক্সিস। ওকে, আমার যে লাইনটা মানে ওয়াই অ্যাক্সিস আর লাইনগুলো দিয়ে যে রিজনটা, এটা কোনটা হবে রে? এটা হবে এটা, না? এটা হবে এটা, এটাই তো। ওকে, এটা হচ্ছে আমার শেডেড পোর্শনটা। তো তিনটা ভার্টেক্স কত হবে? তিনটা ভার্টেক্স কত হবে? দুটো তো অলরেডি জানা আছে, একটা হচ্ছে এটা, না?
আরেকটা হচ্ছে বি পয়েন্টটা, আরেকটা হচ্ছে এ জায়গার পয়েন্টটা কিভাবে বের করবি? এগুলো হচ্ছে শিখার বিষয়, যে কোশ্চেন তো অনেক রকম করতে পারে না। তো দিস উইল বি দ্য সেকেন্ড ইকুয়েশন না, দিস উইল বি দ্য সেকেন্ড ইকুয়েশন। এটা তো একটা কাজ কর, এটা কোথায় কাট করলো? ওয়াই অ্যাক্সিসে না, ওয়াই অ্যাক্সিসে। তো একটা কাজ করে, এই সেকেন্ড ইকুয়েশনের মধ্যে ওয়াই অ্যাক্সিসের মধ্যে এক্স জিরো না ওয়াই জিরো? এক্স জিরো, ইজি। তো এই সেকেন্ড ইকুয়েশনে এক্স এর জায়গায় জিরো পুট করে, তাহলে 2 × 0 -5y ইকুয়ালস টু 8। তো y ইকুয়ালস টু কত আসে? -8/5 আসে। তো তার মানে এই পয়েন্টটা, মানে এ বি সি ডি পয়েন্টটা কনসিডার করছি, কত হবে? 0, -8/5। তার মানে ভার্টেক্স অফ দ্য ট্রায়াঙ্গেল formed by these two given line and y axis will be the a point, b point and d point. Clear? কোশ্চেন তো এটাই বললো, shade the region bounded by the lines and y axis. ওকে, আর সেকেন্ড কোশ্চেন বললো কি কোঅর্ডিনেটসটা বের করতে না, and shade the triangular region। এতটুকু পর্যন্ত করে ফেললাম। also calculate the area bounded by these lines and y axis। এবার এটার এরিয়া বের করব। তো এরিয়া বের করার জন্য ক্লিয়ার তো, না আরো বড় দরকার আছে? হুম, okay। এটার মধ্যে দেখ, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ঠিক না? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমি যদি একটু দেখি, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এরকম, ঠিক? ট্রায়াঙ্গেলটা হচ্ছে এরকম, ঠিক? এটাই তো না? এখানে আমি একটা কাজ করি, এটাকে যদি এরকম ভাবে দেখি, অনেকটা এরকম আসে না? হুম, তো এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে কি কিরকম ট্রায়াঙ্গেল এটা আই ডোন্ট নো, বাট এখানে মানে ফর্মুলা কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার হাইটটা বের করতে গেলে মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, দেখ না এখানে এই পয়েন্টটা কত রে? এই পয়েন্টটা, এই পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা হুইচ ইজ 0,4, মানে ওয়াই অ্যাক্সিসের উপর আছে। আর এটা কত? এটা হচ্ছে ডি পয়েন্টটা হুইচ ইজ 0,-8/5। ক্লিয়ার? আর এখানে আছে অরিজিনটা। ক্লিয়ার? আর এই পয়েন্টটা হচ্ছে আমার বি -1, -2। ওকে, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার দেখ, আমি যদি এই ট্রায়াঙ্গেলের ফর্মুলা বের করি, আর এগুলো তো নাম দিলাম না, এ বি সি ডি, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক আছে? এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আর যে জায়গা মিট করে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার হচ্ছে এ বি সি ডি ই এফ জি, জি পয়েন্ট কনসিডার করলাম। তার মানে এটার হবে এরিয়া হবে হাফ ইন্টু, এরিয়া ইকুয়ালস টু কত হবে? হাফ ইন্টু বেস হচ্ছে কত? এডি, আর হাইট হচ্ছে কত? বিজি। ক্লিয়ার? তো হাফ ইন্টু এডি, এডি কত হবে রে? এডি হচ্ছে, দেখ এটা হচ্ছে অরিজিন, ঠিক না? এটা অরিজিন না? অরিজিন টু এই পয়েন্টের ডিস্টেন্স কত? 4। ক্লিয়ার? আর অরিজিন টু ডি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে -8/5। তো ডিস্টেন্স যেহেতু বা লেংথ যেহেতু, তাহলে 8/5 আসবে। তার মানে 4 + 8/5, এটা হচ্ছে বেস। আর হাইটটা হচ্ছে কি, দেখ ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে মানে এটা হচ্ছে এটা না, তো -1, -2, ঠিক না? -1, -2, দ্যাট ইজ এটা কত হবে? -1 না? এটার লেংথ কত? -1 না? তাহলে লেংথ কত হবে? লেংথ তো -1 না, লেংথ হচ্ছে 1, দ্যাট ইজ বিজি হচ্ছে 1। আনসার কত হবে? হাফ ইন্টু এলসিএম করলে নিচে হবে 5, 28, দ্যাট ইজ 14/5 স্কোয়ার ইউনিট। দিস ইজ দ্য এরিয়া। বোঝা গেল?